Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My dear students, hope you all are okay by the grace of Almighty Allah in this pandemic situation. You all know that from the very beginning of this year, an unknown and unexpected virus has attacked us seriously. That's why almost all the educations of the world are being closed for shutdown. To compensate this loss, our education ministry has started their journey, and they circulated to conduct the classes online systems. That's why our institutions has started online journey. And today I would like to conduct a class with you all. Before going to start my class, I would like to introduce myself. I am Muhammad Sujan Mia, Assistant Teacher English, Charpalash High School, Kishoreganj. Today, I would like to discuss with you basically on completing sentence. In your classes, I mentioned you many times how we can complete completing sentence. আমরা যখন completing সেন্টেন্সটা করব তখন আমাদের মাথায় কিছু জিনিস রাখতে হবে যে আমি তোমাদের ক্লাসে পূর্বেই আলোচনা করেছি যে completing সেন্টেন্সটা আমরা কিভাবে করব। completing সেন্টেন্সটা মূলত তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রবাদ দিয়ে, বাংলায় যেটাকে আমরা প্রবাদ বলি, আরেকটা হচ্ছে রুলস রেগুলেশন থাকবে, তৃতীয়ত হচ্ছে অর্থ অনুসারে। তো আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনস। কিছু রুলসের বা নিয়মের উপর ভিত্তি করে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করব। আমি বেসিক্যালি আজকে তোমাদের মাঝে কয়েকটা রুলস নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা যদি এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখো তবে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে মোটামুটি ভালো করবে। তো আজকে অনলাইন ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস, যার বাংলা অর্থ হচ্ছে শর্তযুক্ত বাক্য। আমরা কন্ডিশনাল সেন্টেন্স যখন আমরা পড়ি তখন আমরা সাধারণত মনে করি ইফ যুক্ত সকল সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্স, কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইফ ছাড়াও কন্ডিশনাল সেন্টেন্স হয়, যেক্ষেত্রে আমরা ইন কেস, আনলেস, প্রোভাইডেড দ্যাট এগুলো আমরা ব্যবহার করি। তোমরা অনেক বইয়ে কন্ডিশনাল সেন্টেন্সগুলো দেখবে তারা তিন ধরনের বলেছে, কিছু বইয়ে 4 ধরনের বলেছে। তো আমরা মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করব, আমরা কন্ডিশনাল সেন্টেন্সটাকে 4 ভাগে বিভক্ত করব। তো কন্ডিশনাল সেন্টেন্সের অর্থ তোমরা অলরেডি জেনে গিয়েছো, যেটার অর্থ হচ্ছে শর্তযুক্ত বাক্য। এখন একটা কন্ডিশনাল সেন্টেন্সের 2টা অংশ থাকবে। আমরা প্রথম অংশটাকে, অর্থের যে অংশটার সাথে ইফ যুক্ত আছে সেটাকে আমরা বলি ইফ ক্লোজ, আর যে অংশটার সাথে পরবর্তী যে অংশটা থাকে সেটাকে বলি আমরা মেইন ক্লোজ। কিছু কিছু ক্ষেত্রে এই মেইন ক্লোজটাকে আমরা রেজাল্ট ক্লোজ বলে থাকি অনেকে। তো আমি যদি রেজাল্ট ক্লোজ উচ্চারণ করি তাহলে তোমরা মনে করবে আমি মেইন ক্লোজটার কথাই বলছি। তাহলে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কি। তোমরা খুব সহজেই মনে রাখবে, কন্ডিশন মানে হচ্ছে শর্ত, আর কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য, অর্থাৎ কোনো শর্ত এই জায়গায় দেওয়া আছে। তো আমি চেষ্টা করব খুব সহজেই যাতে তোমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করো সেটা। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সটার প্রকারভেদ 4টা আমরা যেটা বলবো। প্রথম হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। আমরা আসি, আমি দেখো একটা চার্ট এঁকেছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। আমি চার্টের এই জায়গায় কন্ডিশনাল সেন্টেন্সগুলো লিখেছি,
আমি যেটা বলেছি জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। আমরা এখন প্রথমেই জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। জিরো কন্ডিশনাল কি? অর্থাৎ জিরো কন্ডিশনাল হচ্ছে যে বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য বা অভ্যাসগত কোনো কর্ম, চিরন্তন সত্য, এই জিনিসগুলো যখন প্রকাশ পাবে সেটাকে আমরা জিরো কন্ডিশনাল নিয়ে যাব। জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা তোমাদের জেনে রাখা উচিত। জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। তা আমরা খুব সহজেই মনে রাখব ইফ প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, জিরো কন্ডিশনাল। আমরা তোমাদের সুবিধার্থে এই জায়গায় আমি একটা উদাহরণ দিয়েছি। ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। যদি তুমি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে যাও তবে সেটা বয়েল হবে। ওকে, এই জায়গায় যে সেন্টেন্সটা আমি বলেছি, সেন্টেন্সটা কিন্তু চিরন্তন সত্য একটা সেন্টেন্স, বৈজ্ঞানিক সত্য। পানিকে যদি তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও সেটা বয়েল হবে। এইরকম যদি কোনো সেন্টেন্স হয় সেগুলোকে আমরা জিরো কন্ডিশনালে আলোচনা করব। এখন আমরা যেহেতু শর্তযুক্ত বাক্য নিয়ে কথা বলছি, আমাদের দেখতে হবে শর্তটা কি। এই জায়গায় শর্তের যে সম্ভাবনা আছে, প্রবাবিলিটি আছে, সেটা 100%, অর্থাৎ নিশ্চয়তা প্রদান করবে। কি নিশ্চয়তা প্রদান করবে? তুমি যদি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে যাও বা 100 ডিগ্রি তাপমাত্রা দাও সেটা বয়েল হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি এই কাজটা করো তাহলে এটা হবে, এটাই সত্য, এটা নিশ্চয়তা দিবে এবং একটা সার্টেনিটি দিবে। আমি এই জায়গায় তোমাদের যাতে সহজে বুঝো সেই জন্য আমি বাংলাটা লিখে দিয়েছি, নিশ্চয়তা। আর এটা টাইম ইন্ডিকেট করবে এনি টাইম। এটা যে কোনো টাইম ইন্ডিকেট করতে পারে, প্রেজেন্ট করতে পারে, ফিউচার করতে পারে, পাস্ট করতে পারে। ওকে, আর যে কোনো সময়টাকে ইন্ডিকেট করবে। আমরা দ্বিতীয় যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা তোমাদের একটু বলে দিই, যেটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তো ইফ শর্তযুক্ত বাক্যর সাথে প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে পরবর্তী অংশে আমরা কি করব? পরবর্তী অংশে আমরা ফিউচার অ্যাড করব। আমি একটু উদাহরণ দিয়েছি তোমাদের বোঝার স্বার্থে, সেটা হচ্ছে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দে উইল প্লে, তারা খেলবে। এই যে কিন্তু একটা শর্ত, যদি বৃষ্টি হয় তবে তারা খেলবে, যদি বৃষ্টি না হয় তবে তারা খেলবে না। দিস ইজ দ্য কন্ডিশন। এখন আমরা দেখব এই কন্ডিশনের সম্ভাবনা কতটুকু। এটা অনিশ্চিত ভবিষ্যৎ। এই কন্ডিশনের সম্ভাবনা হচ্ছে অনিশ্চিত ভবিষ্যৎ। অর্থাৎ যদি বৃষ্টি হয়, বৃষ্টি হতেও পারে আবার না হতে পারে। হ্যাঁ, ইট আপস টু দ্য সিচুয়েশন। দ্যাটস ওয়াই একটার আমি প্রবাবিলিটি দিয়েছি অনিশ্চিত ভবিষ্যৎ, এবং এটা টাইম ইন্ডিকেট করবে, ফিউচার টাইম ইন্ডিকেট করবে। আমরা যদি সেকেন্ড কন্ডিশনে আসি, সেকেন্ড কন্ডিশনে যে ভবিষ্যৎ সম্ভাবনা বা বর্তমানে অসম্ভাবনার অর্থ প্রকাশ করবে। ভবিষ্যৎ সম্ভাবনা এবং বর্তমানে অসম্ভাবনা অর্থ প্রকাশ করবে। সেকেন্ড কন্ডিশনে আমরা দুইটা স্ট্রাকচার দিয়ে কাজ করতে পারি। একটা হচ্ছে ইফ প্লাস পাস্ট প্লাস ওড, কোড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন ইফ আই ওন দ্য লটারি, আমি যদি লটারি জিততাম, আই উড বিল্ড এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করতে পারতাম। তাহলে এই জায়গায় ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাচ্ছে। দ্বিতীয় আমি আরেকটা উদাহরণ দিয়েছি, ইফ প্লাস ওয়ার প্লাস ওড, কোড, মাইট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। যে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, আই উড ফ্লাই টু ইউ, আমি তোমার কাছে উড়ে যেতাম। তাহলে আমরা এই দুইটার মধ্যে যে জিনিসটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে,
যে প্রথমটা সেটা টাইম ইন্ডিকেট করছে ফিউচার, হ্যাঁ, এবং দ্বিতীয়টার মধ্যে টাইম ইন্ডিকেট আমরা যদি বলি তাহলে প্রেজেন্ট। কিন্তু এনও যে জিনিসটা বোঝানো হচ্ছে এটা অবাস্তব। অবাস্তব, কল্পনাপ্রসূত যদি কোনো কিছু হয় তখন সেই ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব, যেটা কখনো সম্ভব না। আমি পাখি হতে পারবো না, আমি তোমার কাছে উড়েও যেতে পারবো না। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আজকের সর্বশেষ যে জিনিসটা আমি তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের প্রবাবিলিটি হচ্ছে অসম্ভব। এন আমরা থার্ড কন্ডিশনে দুটো স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। প্রথম স্ট্রাকচার ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস ওড কোড মাইট হ্যাভ প্লাস ভার্বের পিপি। যেমন উদাহরণ যদি আমি দিই তোমাদেরকে, ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম দ্য মেসেজ। আমি যদি ওনাকে দেখতে পেতাম আমি ওনাকে এই সংবাদটা দিতাম। দ্বিতীয় যে স্ট্রাকচারটা আমরা দিয়েছি, আমরা হ্যাড দিয়েও থার্ড কন্ডিশন করতে পারি, কন্ডিশনাল সেন্টেন্স করতে পারি। তবে যখন আমরা হ্যাড বসাবো, হ্যাডটা অবশ্যই সাবজেক্টের আগে নিয়ে আসবো, সাবজেক্টের আগে নিয়ে আসবো। হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম দ্য মেসেজ। হ্যাঁ, অর্থটা, বাংলা অর্থটা কিন্তু সেম। তাহলে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম আজকে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। তোমরা যদি এই কন্ডিশনাল সেন্টেন্সের যে রুলসগুলো এগুলো যদি মাথায় একটু রাখো তাহলে কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে তোমাদের জন্য খুব সহজ হবে। আর আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমাদেরকে বাসায় অনেক বেশি বেশি করে পড়াশোনা করতে হবে, বিকজ উই ডোন্ট নো হোয়াট উইল বি টুমোরো। হ্যাঁ, উই ডোন্ট নো whether we will be alive or not tomorrow. That's why we everyone should be so careful, because life is so valuable. So today that's all. Hope you will be stay in your home fine. Allah Hafiz.